আসসালামু আলাইকুম। এফএক্স ট্রেডিং টিপস থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব এবং কিছু ক্যান্ডেল আপনাদের দেখানোর চেষ্টা করব যে ক্যান্ডেলগুলোর ফরমেশন কিভাবে হয় এবং এই ক্যান্ডেলগুলো আমরা প্ল্যাটফর্মে খুঁজে বের করার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনি এখন বিগিনার লেভেলের ক্লাসগুলো হচ্ছে, কারণ আপনি যখন অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করবেন তখন হচ্ছে আপনার এগুলো জানা খুব জরুরি হবে। প্লাস হচ্ছে বিগিনার লেভেলের যে ভিডিওগুলো সেগুলো মূলত বানানো হচ্ছে যারা এই মার্কেটে নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। বেসিক্যালি যারা অনেক দিন ধরে ট্রেড করছেন তাদেরও কোনো দেখতে কোনো অসুবিধা নেই, তারা নিজেরা দেখে তাদের এক্সপিরিয়েন্সটাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারেন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আমি নিজেও শিখতেছি, শেখার কোনো শেষ নেই। আমরা সরাসরি ক্লাসের টপিকসে চলে যাই। আজকের টপিকসে আমরা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন সম্বন্ধে দেখব। তার আগে আমরা ক্যান্ডেলের পার্ট সম্বন্ধে একটু আলোচনা করি, যে ক্যান্ডেলটা কিভাবে ফরমেশন হয় এবং ক্যান্ডেলের বিভিন্ন পার্টের কি নাম এবং এটা কেন জানা লাগবে সেটা আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। দেখুন, আমরা বেসিক্যালি হচ্ছে গ্রিন কালারের যে ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলগুলোকে আমরা বুলিশ ক্যান্ডেল বা আপ ট্রেন্ড আপ ক্যান্ডেল বলে থাকি। আর রেড কালারের যে ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলগুলোকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলে থাকি, অর্থাৎ ডাউন ক্যান্ডেল ক্যান্ডেল বলে থাকি। এই কালারটা আপনি প্ল্যাটফর্মে আপনার মতন করে চেঞ্জ করতে পারেন, এটা কোনো কিছুই না। এই কালার দিয়ে জাস্ট বোঝানো হয়, এটা বাই ডিফল্ট হচ্ছে গ্রিন কালারকে আমরা বুলিশ বলি, আর হচ্ছে রেড কালারকে আমরা হচ্ছে বিয়ারিশ বিয়ারিশ বলি। দ্যাটস ইট। আপনি কালার আপনার প্ল্যাটফর্মে চেঞ্জ করতে পারেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা এই গ্রিন কে আমরা বুলিশ ধরে এবং হচ্ছে রেড কে আমরা বিয়ারিশ ধরেই আমরা ক্যান্ডেলগুলো চেনার চেষ্টা করি। দেখুন, একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন, এটা একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশনটা কিভাবে হয়। একটা বুলিশ ক্যান্ডেল, মনে করেন এটা হচ্ছে ডে ক্যান্ডেল, একটা মানে একটা দিনের ক্যান্ডেল। পুরো দিন হচ্ছে এই ক্যান্ডেলটা আপনার ক্রিয়েট হয়েছে প্ল্যাটফর্মে। এখন এই প্ল্যাটফর্মে যখন পুরো দিনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখানে কয়েকটা পার্ট থাকে, সেই পার্টগুলো নিয়ে আলোচনা করি। যখন বুলিশ ক্যান্ডেল হয় তখন মনে রাখতে হবে যে বুলিশের যে ওপেনিং প্রাইসটা আছে, সেই ওপেনিং প্রাইস নিচের দিকে হয় এবং নিচের থেকে আপনার উপরের দিকে বুলিশ যায়। যেহেতু এটা আপের বুলিশ মানে হচ্ছে উপরে যাওয়া, সেহেতু হচ্ছে নিচের থেকে শুরু হয়ে উপরে যাবে। তা আমরা এখানে পার্টগুলো দেখি। দেখুন, এখানে হচ্ছে ওপেনিং প্রাইস, এই অংশটাকে বলা হয়, এটাকে হচ্ছে ওপেনিং প্রাইস বলা হয়। সরি, এটাকে হচ্ছে ওপেনিং প্রাইস বলা হয়, কারণ এখান থেকে মার্কেট ওপেন হয়েছে। এখন এখান থেকে মার্কেট ওপেন হয়ে কি হয়েছে, কি ঘটেছে এখানে, এখানে মার্কেট এখান থেকে ওপেন হয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। নিচের দিকে চলে আসে মার্কেট এই পজিশন পর্যন্ত মার্কেটটা এসেছিল, এসে এখানে কিন্তু স্টে করে নাই। মার্কেট এখান থেকে আবার উপরের দিকে চলে গেছে, চলে যেয়ে মার্কেটটা কন্টিনিউ আবার উপরে চলে গেছে। উপরে যেতে 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 ঠিক এই পজিশনটা মার্কেট আসছে পুরো দিনের মধ্যে। যেহেতু এটা ডে ক্যান্ডেল, সেটা পুরো দিনের মধ্যে এইখানে আসছে। এখানে এসে এই পজিশনেও কিন্তু মার্কেটটা স্টে করে নাই, এখান থেকে মার্কেটটা আবার ডাউনে এসে এই পজিশনে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে। এখন আমি যদি এইটাকে ফর এক্সাম্পল পারপসে আপনাকে আমি বিভিন্ন রেট ধরে যদি বুঝাই, ধরুন এই ওপেনিং যে প্রাইসটা, এই ওপেনিং প্রাইস 100 টাকায় শুরু হয়েছে। ওকে, এখন 100 টাকায় শুরু হয়ে যাওয়ার পরে মার্কেটটা কি হয়েছে, মার্কেটটা ডাউনে এসেছে। প্রথমে আমি বলেছিলাম যে মার্কেটটা প্রথমে এখানে 100 টাকায় শুরু হয়েছে, শুরু হয়ে মার্কেটটা ডাউনে আস্তে আস্তে এই পজিশনে এসেছে। যখন এই পজিশনে আসছে তখন এইখানের প্রাইস ধরে নেন 80 টাকা। ওকে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের এই প্রাইসগুলো দিচ্ছি। 80 টাকা ছিল। ওকে, 80 টাকায় মার্কেট আসার পরে মার্কেট কি করেছে, মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেছে। উপরে যে আবার 100 টাকায় গিয়েছে, 100 টাকা থেকে আবার উপরে যে মার্কেট উপরে, আরো উপরে যে এই পজিশনে মার্কেট আসছে। ধরে নেন এই পজিশনের যে প্রাইসটা সেটা মনে করেন 200 টাকা। ওকে, 200 টাকা।
এখন এই 200 টাকা যে প্রাইস যেখানে গিয়েছিল সেখানে কিন্তু মার্কেট স্টেবল ছিল না, এখানে মার্কেট থাকেনি। মার্কেট ওখান থেকে আবার কিছু দূর ডাউনে এসে মার্কেট এই পজিশনে এসে মার্কেট ক্লোজ হয়েছে। ওকে, এখন এই ক্লোজের পজিশন মনে করেন আমি প্রাইস দিলাম 150 টাকা। এটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন একটা ক্যান্ডেল ধরেন এটা ডে ক্যান্ডেল, ডে ক্যান্ডেলের আমি এখান থেকে কি কি পেলাম। এখানে আমি পেলাম যে মার্কেট যখন ওপেনিং প্রাইস ছিল, ওপেনিং প্রাইজে 100 টাকায় শুরু হয়েছে। অর্থাৎ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে মার্কেট কোন প্রাইস থেকে ওপেন হয়েছে, তাহলে যদি এটা বুলিশ ক্যান্ডেল হয় তাহলে আপনি এরকম পজিশনে যেখানে ওপেন হয় মার্কেট সেখান থেকে হচ্ছে আপনি আপনি যেই পেয়ারে ট্রেড করেন ইউএসডি হোক, জিবিবি ইউএসডি হোক, যেখানে সেই প্রাইসটা এখানে বসাবেন যেই প্রাইসে মার্কেটটা ওপেন হয়েছে। ধরুন 100 টাকায় আপনার মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হয়ে কি হয়েছে, মার্কেটটা ডাউনে এসে 80 টাকা গিয়েছিল, এটা হচ্ছে লো লো পজিশন। ওকে, এখান থেকে মার্কেট উঠতে উঠতে 200 টাকা যে হাইয়েস্ট যে পিকটা সেখানে যে 200 টাকা আপনার পর্যন্ত গিয়েছিল, কিন্তু ওখানে স্টেবল করেনি, ওখান থেকে মার্কেট নিচে নামতে নামতে 150 টাকা পজিশনে যখন আসছে তখন হচ্ছে মার্কেটটা ক্লোজিং হয়েছে। ডে ক্যান্ডেল মানে হচ্ছে এখানে আপনারা জানেন যে 4 ঘন্টার ক্যান্ডেলে যদি আপনি ট্রেড করেন তাহলে 4 ঘন্টা পর পর ক্যান্ডেল ব্রেক হয়, নতুন একটা ক্যান্ডেল তৈরি হয়। এটা আমি যেহেতু ডে ক্যান্ডেলের কথা বলছি, তাহলে ধরেন সারা দিনের আজকে যে মার্কেট মুভমেন্ট এই ক্যান্ডেলের মধ্যে হয়েছে, এবং এই ক্যান্ডেলটা যখন রাতের সার্ভার অনুযায়ী অনেক কোম্পানিতে 3টার সময় বাংলাদেশ টাইম 3টার সময় ক্লোজিং হয়, অনেক কোম্পানিতে 4টায় ক্লোজিং হয়, হোয়াট এভার যাই হোক। কিন্তু যখনই ক্লোজিং হবে তখন ওই ক্লোজিং প্রাইসটা হচ্ছে এইটা ক্লোজিং, ওই ক্লোজিং প্রাইসে যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পরে নতুন করে আবার একটা ক্যান্ডেল স্টার্ট হবে। এটা আপনারা যারা ট্রেড করেন তারা জানেন, বা ক্যান্ডেল দেখলে তারা বুঝতে পারবেন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে গত দিনের মার্কেটের হাইয়েস্ট প্রাইস কত ছিল, আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন যে গতকালকের মার্কেটের হাইয়েস্ট প্রাইস 200 টাকা ছিল। মার্কেট ক্লোজ হয়েছিল কততে? 150 টাকায়। ওপেন হয়েছিল কত? 100 টাকায়। আর সব থেকে লোয়েস্ট প্রাইস কত ছিল? আপনি বলতে পারবেন 80 টাকা। এখানে যদি আমি 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে আমি বুঝিয়েছি, এখানে আপনি আপনার যে পেয়ারে ট্রেড করেন সেই পেয়ারের ভ্যালুটা যদি আপনি বসান তাহলে আপনি ইজিলি আপনি ধরতে পারবেন যে এখানে যে হাইয়েস্ট প্রাইস, গত দিনের হাইয়েস্ট প্রাইস কত ছিল, লোয়েস্ট প্রাইস কত ছিল, ওপেনিং প্রাইস কত ছিল, এবং হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং প্রাইস কত ছিল। দ্যাটস মিনস ক্যান্ডেল ক্লোজিং প্রাইস যেহেতু এখানে 150 টাকা ছিল, তার মানে সিম্পলি আপনার যেটা হবে, পরের দিন যখন ক্যান্ডেলটা ব্রেক আউট হয়ে নতুন ক্যান্ডেল শুরু হবে তখন 150 টাকার যে প্রাইস সেই প্রাইসের থেকে মার্কেটটা শুরু হবে। হয়তো আবার দেখা যাচ্ছে কি যে অনেক সময় হতে পারে যে স্প্রেডের কারণে 150-এ ওপেন না হয়ে 155-তে ওপেন হয়েছে, অথবা দেখা যাচ্ছে মার্কেটে একটা গ্যাপ দিয়ে 170-এ ওপেন হয়েছে। এটা ভিন্ন কথা, কিন্তু আহ, স্বাভাবিকভাবে 150 টাকায় যেহেতু ক্লোজ হয়েছে লাস্ট প্রাইস, পরবর্তী ক্যান্ডেল 150 টাকা থেকে শুরু হবে, শুরু হয়ে হয়তো আবার ক্যান্ডেল একটা ফরম্যাটে করবে, হয়তো আপে যাবে বা ডাউনে যাবে, যাই করুক না কেন। কিন্তু একটা ক্যান্ডেলের যে পার্টগুলো আছে এই পার্টগুলোর ব্যাখ্যা হচ্ছে এটা, অর্থাৎ হচ্ছে আপনি যখন ট্রেড করবেন তখন আপনি একটা ক্যান্ডেল দেখেই বলতে পারবেন যে ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইস কোনটা, লোয়েস্ট প্রাইস কোনটা, ওপেনিং প্রাইস কোনটা, ক্লোজিং প্রাইস কোনটা। এখন আসেন এই ক্যান্ডেলের যে পার্টটা আছে, এই যে সবুজ আহ, যে অংশটা দেখছেন এই পার্টটাকে আমরা হচ্ছে বডি বলবো। কারণ হচ্ছে দেখেন উপরে যে অংশটা এখানে তৈরি করছে, নিচে যে অংশটা তৈরি করছে, এটাকে আমরা ফরেক্স এর ভাষায় শ্যাডো বলি। শ্যাডো মানে তো আপনারা জানেন ছায়া। অর্থাৎ হচ্ছে এই প্রাইস গুলোতে মার্কেট আসছিল, কিন্তু এই প্রাইসে মার্কেট স্টেবল থাকে নাই, এখান থেকে উঠে গেছে। আবার উপরে দেখেন, উপরেও একটা শ্যাডো হয়েছে, তার মানে এখানেও মার্কেটটা আসছিল কিন্তু এখানে থাকেনি মার্কেট, এই জন্য হচ্ছে এই শ্যাডোটা তৈরি করেছে। এবং রিয়েল যে মার্কেটের ভ্যালুটা সেটা হচ্ছে এই গ্রিন যে অংশটুকু তার মধ্যে। ওকে, তার মানে হচ্ছে আপনি এখান থেকে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস আর দিনের হাইয়েস্ট যে প্রাইস সেটা বের করতে পারবেন, এবং দিনের যে লোয়েস্ট প্রাইস সেটাও আপনি বের করতে পারবেন। সেম ওয়েতে বিয়ারিশ ক্যান্ডেলেও তাই। বিয়ারিশ ক্যান্ডেলে আমি যদি ফর এক্সাম্পল পারপোজ, ডোন্ট মাইন্ড, আমি এখানে সহজ করে বোঝানোর জন্য আমি টাকা দিয়ে বা ভ্যালু দিয়ে বোঝাচ্ছি। এটা আপনারা আপনাদের পেয়ারের যে ভ্যালুটা আছে সেই পেয়ারের ভ্যালু দিয়ে আপনি এটা কারেকশন করে নেবেন।
মনে করেন যে এটা যেহেতু সেল ক্যান্ডেল, ওকে, রেড কালার দিয়ে আমরা সেলকে ধরে নেই। তা সেল ক্যান্ডেল যেহেতু, মনে করেন যে এটা হচ্ছে 200 টাকায় হচ্ছে আপনার প্রাইসটা ওপেন হয়েছে, ওকে। 200 টাকা ওপেন হওয়ার পরে কি হয়েছে, মার্কেটটা 200 টাকা ওপেন হওয়ার পরে এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটটা উপরে গিয়েছে। উপরে যে এখানে কি করেছে দেখেন, এখানে মনে করেন যে প্রাইসটা হচ্ছে 220 টাকা। 220 টাকায় হচ্ছে আপনার মার্কেটটা গিয়েছিল। এখন এখানে যে কিন্তু মার্কেটটা স্টেবল থাকেনি, এখানে যে মার্কেটটা স্টেবল থাকেনি, এখানে যে মার্কেটটা টাচ করে আবার মার্কেটটা কি ঘটেছে দেখেন, মার্কেটটা আস্তে আস্তে নিচে নেমেছে, ওকে। নিচে নেমে নিচে নেমে নিচে নেমে এই পজিশনে চলে আসছে, ওকে। এখন এই পজিশনে যখন আসছে, আসার পরে এখানেও কিন্তু মার্কেট থাকেনি, এখান থেকেও মার্কেট আপে চলে গেছে, আবার দেখেন একটা শ্যাডো করেছে। কিন্তু এই পজিশনটা যে আসছে এটার তো একটা ভ্যালু আছে। তাহলে যেহেতু এটা সেল ক্যান্ডেল, সেহেতু 200 টাকায় হচ্ছে আপনার ওপেন হয়েছিল, হাইয়েস্ট লেভেল 220 টাকায় গিয়েছিল। এখন 200 টাকা থেকে যখন আবার কমেছে, কমতে 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 মনে করেন যে এটা হয়ে গেছে, মনে করেন যে সাপোজ এটা সম্ভবত ধরেন ধরেন 100 টাকায় হচ্ছে আপনার প্রাইসটা নেমেছিল, ওকে। 100 টাকায় এই পাশে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন 100 টাকায় হচ্ছে আপনার মনে করেন যে মার্কেটটা নেমেছিল। এখন এই 100 টাকায় মার্কেটটা আসার পরে এখানে কিন্তু মার্কেটটা স্টেবল থাকে না, মার্কেট আবার কি করেছে, মার্কেট এখান থেকে আবার আপে যে এই পজিশনে এসে মার্কেট ক্লোজ হয়েছে, ওকে। এই পজিশনে এসে মার্কেট ক্লোজ হয়েছে। এখন এই পজিশনে যখন মার্কেটটা ক্লোজ হয়েছে, তখন এখানে আবার একটা ভ্যালু হয়েছে, ধরে নিলাম এই ভ্যালুটা হচ্ছে 150 টাকা, ওকে। যেহেতু এটা ডাউন ক্যান্ডেল, নিচে নামছে। এবার আসেন দেখেন যে এইটার সাথে মিলাই নেন যে যখন ওপেনিং হয়েছিল 200 টাকা প্রাইসে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটটা আপে গেছে, আপে যাওয়া মানে দাম বেড়েছিল, বেড়ে একটা পজিশন পর্যন্ত গেছে, যেই পজিশনে যে ওইখান থেকে ব্যাক করেছে সেই পজিশনটা মনে করেন যে 220 টাকা, ওকে। এখন ওখান থেকে আর স্টেবল থাকেনি, ওখান থেকে মার্কেট নামতে 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 100 টাকা পর্যন্ত নেমে গিয়েছিল। এবং মার্কেট যখন ক্লোজিং হয়, ক্লোজিং এর আগে আবার কিছু তো দাম বেড়ে এটা 150 টাকায় এসে ক্লোজ হয়েছে। তার মানে এখানে হচ্ছে আপনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি ওপেনিং পজিশন, আপনি এখানে যদি আপনার ভ্যালুটা বসান, তাহলে আপনি ওপেনিং কোন প্রাইসে ওপেন হয়েছে সেটা আপনি ধরতে পারবেন, এবং হাইয়েস্ট কোন পর্যন্ত উঠেছিল আজকে সারা দিনের মধ্যে সেটা আপনি বের করতে পারবেন, এবং লোয়েস্ট কত টাকা নেমেছিল সেটা বের করতে পারবেন, এবং ক্লোজিং যে যেখানে হয়েছে সেটার একটা প্রাইস আপনি বের করতে পারবেন। আপনি যখন চার্টের প্রাইস এখানে বসাবেন তখন আপনি দিনের হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, এবং হচ্ছে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস এইভাবে আপনি বের করে নিতে পারবেন। এবং এটা মনে রাখবেন যে এই যে যে আহ, পুরো অংশটা, রেড অংশটাকে এটাকে বডি বলে, আবার এই পাশে দেখেন গ্রিন অংশ, গ্রিন অংশটাকেও বডি বলে, আর মাঝখানে যেখানে যে প্রাইস স্টেবল থাকেনি, থাকতে পারেনি, সেই অংশটাকে আমরা শ্যাডো বলবো বা উইক বলবো। উপরের অংশটাকে আপার উইক বলবো, নিচের অংশটাকে লোয়ার উইক বলবো। জাস্ট এটা বোঝানোর কারণ হচ্ছে পরবর্তীতে যখন আপনারা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এই বিষয়গুলো আপনাকে তখন ওইভাবে বিস্তারিত বলার সময় হয়তো হবে না। কারণ তখন যদি আমি আপনাকে বলি যে এখানে শ্যাডো তৈরি হয়েছে, এখন আপনি যদি না জানেন যে শ্যাডো কি, তাহলে আপনার একটু অসুবিধা হবে। বা আমি যদি বলি এখানে একটা রিয়েল বডি তৈরি করেছে, তখন আপনি যদি বলেন বডি কি, তখন আপনার অসুবিধা হতে পারে। এই জন্য হচ্ছে এগুলো আপনার জানতে হবে, এবং আপনি যেহেতু ফরেক্স মার্কেটে ট্রেড করবেন সেহেতু আপনাকে বুঝতে হবে যে একটা ক্যান্ডেল যে ফরমেশন হয়েছে, এই ক্যান্ডেলের ফরমেশনের পার্টগুলো আপনাকে জানতে হবে। না জেনে আপনি তো আন্দাজে বা ধরেন কোনো কিছু অনুমানের উপরে আপনি ট্রেডগুলো করতে পারবেন না, এই জন্য পার্ট জানতে হবে। আচ্ছা, আমরা সরাসরি চার্টে চলে যাব এখন। চার্টে যেয়ে আমরা কিছু ক্যান্ডেল দেখবো এবং ক্যান্ডেলের ফরমেশনগুলো আমরা চার্টের মধ্যেও খুঁজে বের করবো, ক্যান্ডেলগুলো কিভাবে ক্রিয়েশন হয় সেটাও আমরা দেখবো। দেখুন, আমি সরাসরি চার্টে চলে আসছি। এখানে আমি কয়েকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং কিছু ক্যান্ডেল আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ড্র করার মাধ্যমে। আমি নট চার্টে দেখাবো, চার্টে পরে দেখাবো, আগে হচ্ছে কিভাবে ফরমেশন হয় সেই ফরমেশনটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করি।
দেখেন এনগালফিং এখানে প্রথমে যেই আহ, নামটা আছে সেটা হচ্ছে এনগালফিং ক্যান্ডেল এবং হচ্ছে প্যাটার্ন। এনগালফিং ক্যান্ডেলটা কিভাবে হয় সেটা আমি আপনাদের একটু বোঝাই। মনে করেন যে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ওকে, একটা মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। আমি একটু চেঞ্জ করে নিই কালারটা। ডাউন ট্রেন্ড যেহেতু রেড দিয়ে হয় সেহেতু আমি রেড দিয়ে হচ্ছে আপনাদের বোঝাই। আমার ক্লাসগুলোতে যেহেতু লাইভের মতন ক্লাস হয় এবং হচ্ছে আহ, আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, এই জন্য দেখা যাচ্ছে ভিডিওগুলো অনেক সময় একটু লং হয়ে যায়। আপনারা কিছু সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন। কিন্তু দেখা যাচ্ছে আমি যেভাবে আপনাদের রিয়েল ভাবে দেখাই, হয়তো প্রফেশনাল যারা ভিডিও মেকার আছে বা যারা ইউটিউবের জন্য ভিডিও বানায়, আহ, ব্যাপারটা হচ্ছে আমি তো আসলে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি না, আমি আপনাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি, ইউটিউবে ছাড়ছি যাতে আপনাদের সময় মতন আপনারা দেখে নিতে পারেন আপনাদের টাইম অনুযায়ী। দ্যাটস ইট। ওকে। মনে করেন এই যে একটা সেল ট্রেন্ড শুরু হয়েছে, ওকে, মার্কেট সেলে যাচ্ছে। এখন সাডেন কি হয়েছে, সাডেন দেখা যাচ্ছে কি এখান থেকে মার্কেট আপে চলে গেল, ওকে, একটা ক্যান্ডেল আপনি দেখলেন যে মার্কেটটা আপে চলে গেছে, ওকে। এই যে গ্রিন কালার দিয়ে আমি আপনাদের বুঝাই দিলাম। এখন এখানে এনগালফ মানে হচ্ছে খেয়ে ফেলা। এনগালফ মানে হচ্ছে খেয়ে ফেলা, মানে আহ, ধরেন একটা ক্যান্ডেল দিয়ে যদি আরেকটা ক্যান্ডেল ঢেকে দেয় বা খেয়ে ফেলে, তাহলে সেটাকে আমরা এনগালফিং বলবো। আর যেই ক্যান্ডেলগুলো ঢেকে যাবে সেইগুলোকে আমরা এনগালফ বলবো। এখানে কি হয়েছে দেখেন, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা, ফার্স্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই তিনটা ক্যান্ডেল যেটা হয়েছে, এই তিনটা ক্যান্ডেল আপনার এই বড় যে ক্যান্ডেলটা, বিগ যে ক্যান্ডেলটা, সেই বিগ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলগুলোকে অলরেডি মানে কভার করে ফেলছে, ওকে। এই যে যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল দেখেন, এই তিনটা ক্যান্ডেলকে, এই গ্রিন কালারের যে ক্যান্ডেলটা, এই তিনটা ক্যান্ডেলকে ওভারটেক করে উপরে চলে গেছে। অর্থাৎ হচ্ছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই যে যে এনগালফিং, এই যে বড় যে ক্যান্ডেলটা, এটাকে আমরা এনগালফিং ক্যান্ডেল বলবো। আর এই ক্যান্ডেলগুলো হচ্ছে এনগালফ হয়েছে। এখন এখানে টোটাল হচ্ছে চারটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেলের ভিতরে দেখেন এই ক্যান্ডেলটা, নিচের ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেলটা এবং তারপরে, এই তিনটা ক্যান্ডেল হচ্ছে এনগালফিং হয়েছে, এনগালফ হয়েছে, ওকে। আর লাস্টের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এনগালফ হয়নি, কারণ হচ্ছে এটা এখনো কভার করেনি। তো যখন এরকম কোনো ক্যান্ডেল করবে, ধরেন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড হতে হতে হঠাৎ করে একটা আপ ট্রেন্ড চলে গেলো এবং প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আছে সেগুলোকে এনগালফ করেছে, তখন এইটাকে আমরা এনগালফিং ক্যান্ডেল বলবো। এবং এনগালফিং হতে গেলে, এনগালফিং প্যাটার্ন হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে সবসময় ডিফারেন্ট কালারের হতে হয়। যেমন ডিফারেন্ট কালার বলতে আপনাকে বোঝাচ্ছি, ধরেন ডাউন ট্রেন্ড বলতে আমরা তো রেড ক্যান্ডেল দিয়ে বুঝাইছি, আর হচ্ছে আপ আপ ক্যান্ডেল বলতে বা বুলিশ ক্যান্ডেল বলতে আমরা গ্রিন কালার দিয়ে বুঝিয়েছি, তাই না? তো সেক্ষেত্রে মনে করেন এখানে ডাউন ট্রেন্ড হয়েছে রেড কালারের, এখন এখানে একটা এনগালফিং ক্যান্ডেল হয়েছে, এটা অবশ্যই গ্রিন কালার হবে। আপনি যদি সেম জিনিসটা যদি আপনি বুলিশের ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। ধরেন ধরেন এই ক্যান্ডেলটা যদি আমি ক্রিয়েশন করি, ক্যান্ডেলটাকে আমি বুলিশ ক্যান্ডেল করব, ওকে।
এই ক্যান্ডেলটাকে আমি বুলিশ ক্যান্ডেল করব, বুলিশ প্যাটার্ন তৈরি করব। ধরেন এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বুলিশ ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেলগুলোর হচ্ছে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন মনে করেন যে এটা হচ্ছে আপ ট্রেন্ডে একটা মার্কেট চলছে, তাই তো? আপ ট্রেন্ডে এখন একটা মার্কেট চলছে, সামহাও কি হয়েছে, এখান থেকে হঠাৎ করে মার্কেট একটা ডাউন ট্রেন্ড করেছে। ওকে, একটা ক্যান্ডেল অনেক বড় ক্যান্ডেল করেছে, করে এটা এই প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আছে, আপ ট্রেন্ডে যে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলোকে এনগালফ করে ফেলছে এই একটা ক্যান্ডেল। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে, আপ ট্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে। তো এই যে যে ঘটনাটা ঘটেছে এখানে, এটাকে বলবো হচ্ছে আমরা এনগালফিং। ওকে, এই যে বড় যে ক্যান্ডেলটাকে দেখছেন আপনারা, এই ক্যান্ডেলটাকে বলবো এনগালফিং ক্যান্ডেল। আর যে ক্যান্ডেলগুলো এনগালফ হয়েছে, মানে এই ছোট ছোট ক্যান্ডেল, এখানে তিনটা ক্যান্ডেল যে এই ক্যান্ডেলটাকে ঢেকে দিয়েছে, এনগালফ করেছে, এইগুলোকে আমরা এনগালফ বলবো। এটা হচ্ছে এনগালফ ক্যান্ডেল এবং এনগালফ ক্যান্ডেল প্যাটার্নের একটা ছক ড্র করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আসুন যে ডজি ক্যান্ডেল, ডজি ক্যান্ডেলটা কি? ওকে, ডজি ক্যান্ডেলটা দেখেন, এটাও খুব সিম্পল একটা জিনিস, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের যাতে বুঝতে খুব একটা অসুবিধা না হয়। দেখেন ডজি ক্যান্ডেলটা যেটা, সেটা হচ্ছে ধরেন এরকম একটা শ্যাডো আছে, একটু আগে আপনাদের শ্যাডো বুঝিয়েছি। ওকে, শ্যাডো বুঝিয়েছি, এখন মনে করেন সেই শ্যাডোর একটা অংশ দেখেন, মনে করেন এরকম একটা প্যাটার্ন করেছে। ওকে, উপরে একটা শ্যাডো আছে, নিচে একটা শ্যাডো আছে, মাঝখানে বডি আছে, এইটাকে আমরা হচ্ছে ডজি বলবো। এই ডজির যে ব্যাপারটা, এই ডজির ব্যাপারটা আপনার অনেকভাবে হতে পারে, অনেকভাবে এই ডজি ক্যান্ডেল হতে পারে। ওকে, দেখেন কতভাবে হতে পারে। মনে করেন এগুলো সব শ্যাডো। এখন এই যে যে বডির যে অংশটা, ওকে, এই বডির অংশটা কিন্তু যে কোনো জায়গা থাকতে পারে, এমন না যে মিডিলেই থাকতে হবে, এটা এখানে থাকতে পারে। ওকে, এটা এখানে থাকতে পারে। ওকে, এটা এখানে থাকতে পারে। দেখেন বডি, এই যে যে যতগুলো আমি আঁকিয়ে দিলাম, ডজির যে প্যাটার্নটা হয়, ডজিটা এরকম হয় আর কি। আপনি যখন চার্টের মধ্যে দেখবেন যে এরকম শ্যাডো শ্যাডো করেছে এবং বডি করেছে, সবসময় মনে রাখবেন যে বডির যে অংশটা থাকবে সেই অংশটা শ্যাডোর থেকে ছোট হবে। ওকে, শ্যাডো বড় হবে। যদি মিডিলে হয় তাহলে দেখবেন যে মিডিলে উপরে যে শ্যাডোটা আছে সেটা অনেক বড়, নিচেও অনেক বড়, মাঝখানে ছোট্ট একটু বডি হয়েছে। উপরে হলেও আপনি দেখবেন যে বড় শ্যাডো হয়েছে, অর্থাৎ বডির থেকে শ্যাডোর আহ, মাপটা বড় হবে। এরকম যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি বুঝবেন যে এটা ডজি ক্যান্ডেল। এই ডজি ক্যান্ডেল কেন বুঝতে হবে, মনে করতে পারেন যে এটার নাম কেন জানতে হবে। হ্যাঁ লাগবে, আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিছু কিছু প্যাটার্ন আছে সেখানে হচ্ছে এই ডজি ক্যান্ডেলের ব্যবহার আছে। ওকে, আচ্ছা আমরা দেখি হ্যামার কি জিনিস। হ্যামার জিনিসটা আপনারা হ্যামার বলতে কি বোঝেন? হ্যামার বলতে তো আমরা বাংলা ভাষায় হচ্ছে হাতুড়ি টাইপের কিছু একটা বুঝি, তাই তো? তা হ্যামারটা হচ্ছে ওই হাতুড়ির মতনই, যদি যখন আমি আঁকবো তখন আপনি বুঝতে পারবেন যে হ্যামারটা কিভাবে ক্রিয়েট হয় আর কি। দেখুন হ্যামারটা তৈরি হয়েছে এইভাবে, ধরুন এ হচ্ছে আপনার হ্যামার।
দেখুন হাতুড়ির মতন দেখতে, তাই না? তো এটা আপনার পেয়ারিশ মানে বুলিশও হতে পারে, অথবা আবার বেয়ারিশ হতে পারে, এটা কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে আপনার প্যাটার্নটা ঠিক আছে কিনা সেটা আপনি হচ্ছে দেখবেন। ওকে, ধরেন এটা এটা ধরেন আমি চেঞ্জ করে দিলাম এটার কালার। এটার কালার মনে করেন যে এখন গ্রিন আছে। ওকে, আমি এটাকে রেড করে দিলাম। আচ্ছা, এটাও একটা ডজি ক্যান্ডেল। আবার যদি এটাকে আমি গ্রিন করে দেই, সেক্ষেত্রে এটাও একটা ডজি ক্যান্ডেল, সরি হ্যামার ক্যান্ডেল, সরি, এটা হ্যামার। তা হ্যামারের পরে আমরা যেটা দেখবো ইনভার্টেড হ্যামার কোনটা। ইনভার্টেড হ্যামার হচ্ছে এর বিপরীত সাইডটা। ওকে, অর্থাৎ হচ্ছে যদি আমি এই এটাকে আমি যদি ধরেন নিচে নিচে করে দেই, ধরেন আমি নিচে দিয়ে দিলাম, হ্যামারটা যখন নিচে হবে। ওকে, দেখুন যখন উপরে শ্যাডো থাকবে, নিচে যখন বডি করবে, এরকম এরকম যখন ক্যান্ডেল ফরমেশন করবে, তখন ওইটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলবো। হ্যাঁ, শুধু হ্যামার যেটা সেটা হচ্ছে উপরে হতে হবে। উপরে হচ্ছে আপনার এটা গ্রিন কালারের হতে পারে অথবা রেড কালারের হতে পারে, ওটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আপনার ফরমেশনটা দেখবেন আপনি। এবং ইনভার্টেড যেই হ্যামারটা আছে সেই হ্যামারটা ঠিক এইভাবে হবে। এটা হচ্ছে আপনার গ্রিনও হতে পারে অথবা রেডও হতে পারে। আচ্ছা, এবার যেটা আমরা দেখবো যে মর্নিং স্টার। মর্নিং স্টার বলতে আমরা কি বুঝি? মর্নিং স্টার বলতে আমরা বুঝি হচ্ছে সকালের তারা, তাই তো? সকালটা হয় কখন? সকালটা হয় হচ্ছে রাতের পরে সকাল হয়। এখন আমরা যদি সিম্বলিক ভাবে আমরা ধরে নেই যে আমার সেল চলতেছে মার্কেটে, সেল বলতে আমি রাত ধরে নিলাম। ওকে, ধরুন ধরুন মার্কেটে সেল চলতেছে। ওকে, আমি যদিও এটা কালারটা চেঞ্জ করে দিলাম না, তারপরে আপনারা চাইলে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, মনে করেন যে আচ্ছা চেঞ্জই করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি কালার দিয়ে বোঝাচ্ছি। মনে করেন এটা হচ্ছে রেড কালার, এটাও রেড কালার, এটাও রেড কালার, এটাও এটাও রেড কালার। ওকে, তার মানে মনে করেন যে এটা একটা ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ড হচ্ছে রেড কালার দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদের। মনে করেন যে মার্কেটটা ডাউনে আসতেছে। এখন ডাউনে একটা ক্যান্ডেল করেছে, দুটা ক্যান্ডেল করেছে, তিনটা করেছে, চারটা করেছে, সামহাও এখানে হয়েছে কি, এখানে এসে যখন 5 নাম্বার ক্যান্ডেল ফরমেশনটা করবে, তখন দেখা যাচ্ছে এখানে ডজি ক্যান্ডেল করেছে একটা। ওকে, এই ডজি ক্যান্ডেল যেটা করেছে, এটাও মনে করেন যে রেড অথবা গ্রিন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ডজি করেছে কিনা সেটা আপনি দেখবেন। অর্থাৎ হচ্ছে ডাউন ট্রেন্ডে আসতেছে মার্কেট, ডাউন ক্যান্ডেল হঠাৎ করে এখান থেকে এসে একটা ডজি করেছে। তারপর পর যেটা করেছে, তারপর পরে মনে করেন যে একটা ক্যান্ডেল করেছে গ্রিন কালারের। ওকে, গ্রিন কালারের ক্যান্ডেল করেছে। অর্থাৎ হচ্ছে যখন এই তিনটা ক্যান্ডেল এইভাবে ফরমেশন করবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মর্নিং স্টার। ওকে, এই যে যে তিনটা ক্যান্ডেলের ফরমেশনটাকে আমরা মর্নিং স্টার বলবো। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। অর্থাৎ হচ্ছে মর্নিং স্টার, ধরেন মর্নিংটা হয় হচ্ছে সকালবেলা, সকালবেলা হয়, তারপরে একদম ভোরবেলা কি হয়, ভোরবেলা হচ্ছে আপনার সূর্য উঠে আর কি। মনে করেন সেল ক্যান্ডেল গুলো রাত, রাত হচ্ছে, রাত হওয়ার পরে এই যে যখন ডজি ক্যান্ডেলটা হয়েছে এবং তারপরে যখন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই তিনটা ফরম্যাট মিলে মনে করেন ভোর থেকে সকাল হয়েছে।
অর্থাৎ এখান থেকে আমি সিম্বলিক ভাবে কি বুঝবো, এখান থেকে আমি বুঝবো যে এতক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখন ডজি করে যখন গ্রিন ক্যান্ডেল করেছে এবং এই তিনটা ফরম্যাটে যখন মর্নিং স্টার করেছে, তখন আমি বুঝবো যে এখানে একটা সিম্বলিক একটা আপনাকে সংকেত দিবে যে এখান থেকে মার্কেট এর প্যাটার্ন চেঞ্জ হতে পারে। আমি বলছি না যে এখান থেকেই চেঞ্জ হয়ে যাবে, কোনটা ভ্যালিড মর্নিং স্টার কোনটা ইনভ্যালিড, সেটা আমি অ্যাডভান্স ক্লাসে আপনাদের এগুলো আপনারা জানতে পারবেন। আপনি এখন থেকেই ধরে নেবেন না যে যে মর্নিং স্টার হয়েছে মানে মার্কেটের প্যাটার্ন চেঞ্জ হবে। ওকে, এটা জাস্ট স্বাভাবিকতা আপনি ধরে নেন যে এটা একটা সিম্বলিক একটা নির্দেশনা বা সিম্বলিক একটা প্যাটার্ন, যে আপনি ওখান থেকে প্রাথমিক ধারণা নিতে পারেন যে এখান থেকে মার্কেট এর প্যাটার্ন চেঞ্জ হবে। আর সেম জিনিসটা যেটা হয়, সেম জিনিসটা হচ্ছে ইভিনিং স্টারের ক্ষেত্রে সেম জিনিসটাই হয় কিন্তু বিপরীত ভাবে হয়। ওকে, বিপরীত ভাবে কিভাবে হয় দেখেন, এটা তো ডাউন ট্রেন্ডে ছিল, অর্থাৎ রাতের থেকে দিন হয়েছে। এবার মনে করেন রাত, সারা দিন গেছে, সারা দিন মনে করেন যে মার্কেটটা আপে যাচ্ছে, আবার মার্কেট আপে যাচ্ছে, আবার মার্কেট আপে যাচ্ছে, এরকম করে মার্কেট আপে যাচ্ছে। ওকে, মার্কেট আপে যাচ্ছে, এখন দিন শেষে কি হয়, দিন শেষে ইভিনিং আসে। এখন ইভিনিং আসতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে কি হয়, এখানে একটা আমার প্যাটার্ন অনুযায়ী একটা ডজি ক্যান্ডেল করতে হবে, তাই তো? আমরা একটা ডজি ক্যান্ডেল করি এখানে ছোট করে। আচ্ছা, একটা ডজি ক্যান্ডেল করলাম। ওকে, আমি এটা অনেক বড় ডজি বানিয়ে ফেলছি, সমস্যা নেই, ছোট করে দিচ্ছি। দেখুন এবার ঠিক আছে কিনা। মনে করেন যে মার্কেটটা আপে যাচ্ছে, একটা ক্যান্ডেল, দুটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল এভাবে আপে যাচ্ছে। সাডেন এখানে একটা ডজি ক্যান্ডেল করেছে এবং তার পরপরই আরেকটা অল্টারনেটিভ যে ক্যান্ডেল, অর্থাৎ হচ্ছে বিপরীত যে ক্যান্ডেল সেটা করেছে, অর্থাৎ হচ্ছে ধরেন গ্রিন ছিল, ওটা হঠাৎ করে রেড ক্যান্ডেল করেছে। যখন এরকম পজিশনে হবে এবং হচ্ছে এটাকে যখন এই তিনটা ক্যান্ডেলের ফরমেশন করবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইভিনিং স্টার। অর্থাৎ হচ্ছে দিন ছিল, এখন হচ্ছে রাত আসতেছে। ওকে, অর্থাৎ হচ্ছে বুলিশ ক্যান্ডেল ছিল, বুলিশ প্যাটার্ন ছিল, বুলিশ মার্কেট উপরের দিকে চলে যাচ্ছিল, হঠাৎ করে হচ্ছে ডজি ক্যান্ডেল করেছে, তারপরে ডাউন ট্রেন্ড করেছে, ডাউন একটা ক্যান্ডেল করেছে, এবং এই তিনটা ফরমেশন যখন হবে তখন এটাকে আপনি ইভিনিং স্টার ধরবেন এবং প্রাথমিকভাবে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখান থেকে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। এরপরে আরো অনেক কিছু আছে যেগুলোকে আপনি দেখে বুঝতে পারবেন যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে বা মার্কেটের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্ন থেকে এখন বিপরীত মুখে আসবে। তা এই জন্য হচ্ছে আপনার দেখেন ক্যান্ডেল গুলো আপনাকে যে বোঝালাম, এই ক্যান্ডেল গুলো বোঝানোর কারণ হচ্ছে যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন ইভিনিং স্টার, মর্নিং স্টার যখন বলা হবে আপনাকে, কিন্তু আপনি যদি না বুঝেন তখন সেক্ষেত্রে আপনি আহ, পরবর্তী যে অংশটা থাকবে সেগুলো আপনি বুঝতে পারবেন না, অনেক অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি আটকে যাবেন। এই জন্য হচ্ছে ডজি ক্যান্ডেল কোনটা, তারপরে মর্নিং স্টার কোনটা, ইভিনিং স্টার কোনটা, হ্যামার কোনটা, এই জন্য হচ্ছে আপনাদের নাম সহ বোঝালাম। এবং আমি চেষ্টা করেছি যে নিজে ড্র করে, ক্যান্ডেল ড্র করে আপনাদের বোঝানোর জন্য, কারণ আমি যদি চার্টে আপনাদের দেখাতাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে অতটা আহ, উম, সহজভাবে হয়তো হতো না। এই জন্য হচ্ছে আমি নিজে ড্র করে আপনাকে ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখিয়েছি। এবার হচ্ছে যেহেতু সব দেখা শেষ, এবার হচ্ছে আমরা একটু চেষ্টা করি যে চার্টের মধ্যে যে আমরা একটু খোঁজার চেষ্টা করি যে 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 জিনিসগুলো ঘটেছে। প্রথমে আমরা কি দেখেছিলাম, এনগালফিং ক্যান্ডেল। ওকে, তাহলে আমরা একটু চেষ্টা করি যে এনগালফিং ক্যান্ডেল কোনো জায়গায় হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন
এই যে যে অংশটা, এই অংশটাকে আপনি ধরতে পারবেন। দেখেন এই যে যে অংশটা, ওকে, এই অংশটায় কি হয়েছে, দেখেন মার্কেটটা হচ্ছে আপে আপে গেছে, তাই না, আপে যাচ্ছে, আপে যেতে 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 এখানে কিন্তু একটা বড় ক্যান্ডেল করেছে, এবং তার আগের দেখেন অলমোস্ট দুইটা তিনটা ক্যান্ডেল কিন্তু ও অলরেডি এনগালফ করে ফেলেছে, এবং এটা বড় একটা ক্যান্ডেল করেছে। তার মানে যখন এনগালফ করেছে তার মানে এটা গ্রিন ক্যান্ডেল ছিল, গ্রিন ট্রেন্ড ছিল, অর্থাৎ হচ্ছে বুলিশ ট্রেন্ড ছিল, বুলিশ ট্রেন্ড থেকে হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল এবং দুই তিনটা ক্যান্ডেল যখন এনগালফ করে ফেলছে, এই অংশটাকে আমরা বলবো এনগালফিং ক্যান্ডেল, ওকে, এবং হচ্ছে এনগালফিং প্যাটার্ন। তাহলে পেয়েছেন, এরকম অংশ যদি আপনি চার্টের মধ্যে ধরতে পারেন, যে তাহলে আপনি এই ক্যান্ডেলগুলোর নাম নিজে নিজেই বলতে পারবেন, এবং হচ্ছে প্যাটার্নও আপনি নিজে নিজে ধরতে পারবেন। আচ্ছা, তারপরে কি ছিল, ডজি ক্যান্ডেল, দেখি আমরা ডজি কোনো ক্যান্ডেল পাই কিনা। এইখানে দেখেন ডজি ক্যান্ডেল, দেখেন তো এই যে একটা ডজি ক্যান্ডেল পেয়েছেন কিনা। এই যে অংশটা যেখানে আমি কার্সর রাখছি সেখানে দেখেন এই একটা ডজি ক্যান্ডেল, ওকে। তো ডজি ক্যান্ডেল আমি বলেছি গ্রিনও হতে পারে অথবা রেডও হতে পারে, এটা কোনো বিষয় না। যেমন এইখানে দেখেন আরেকটা ডজি ক্যান্ডেল, আমি আপনাদের বুঝতে পারবেন, এইখানে দেখেন, এইখানে দেখেন, এইখানেও একটা ডজি ক্যান্ডেল হয়েছে, তাই না, এটার মধ্যে দেখতে পাচ্ছেন। তা এইভাবে হচ্ছে আপনি ক্যান্ডেলের গুলো যখন আপনি শিখবেন এবং ক্যান্ডেলের প্যাটার্ন যখন শিখবেন, তখন আপনি প্রত্যেকটা ক্যান্ডেল সম্বন্ধেই আপনি বলতে পারবেন এবং ক্যান্ডেলের বিস্তারিত বলতে পারবেন। এই ডজি ক্যান্ডেলে দেখেন, ডজি ক্যান্ডেলের উপরে যে অংশটা ওইটাকে শ্যাডো বলা হয় বা উইক বলা হয়, আপনি কিন্তু এখন বলতে পারবেন। এবং এই ধরনের প্যাটার্ন করলে এটাকে ডজি ক্যান্ডেল বলা হয়, সেটাও আপনি বলতে পারবেন। এবং আরেকটা বিষয় দেখেন, এখানে আপনার হ্যামারও আছে। আপনি দেখেন এই ডজি ক্যান্ডেলের ঠিক পাশে পাশে যে ক্যান্ডেলটা করেছে, এই ক্যান্ডেলটা কিন্তু হ্যামার ক্যান্ডেল করেছে, ওকে। আপনি সম্ভবত আপনি যদি বড় করে দেখি তাহলে বোঝাইতে পারবো, দেখেন এটা কিন্তু হ্যামার করেছে, তার মানে আপনি এটাও বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলেছিলাম, যে ইনভার্টেড হ্যামার, এইখানে দেখেন ইনভার্টেড হ্যামার অলরেডি আমি পেয়ে গেছি। আপনি যখন এইগুলো ক্লিয়ার হবেন তখন দেখেন এই যে যেখানে আমি কার্সারটা ধরেছি, দেখেন এটা কিন্তু একটা ইনভার্টেড হ্যামারের মধ্যে আছে। অর্থাৎ দেখেন প্রথমে একটা ডাউন ট্রেন্ড হয়েছে, পরে একটা ডাউন ট্রেন্ড হয়েছে, পরে এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, তাই তো। তো এইভাবে হচ্ছে আপনি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি ট্রেডও করতে পারবেন। এবার আসেন আমি একটু দেখি যে মর্নিং স্টার কোথাও করেছে কিনা, ওকে। মর্নিং স্টার যদি করে থাকে, হ্যাঁ মর্নিং স্টার করেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন এই অংশটা দেখেন, এই অংশটাকে দেখেন, আমি বলেছিলাম যে প্রথম ধরেন এটা রেড একটা ট্রেন্ড চলতেছে, দুই তিনটা ক্যান্ডেল হচ্ছে আপনার রেড করে ডাউনে আসছে, এখানে এসে একটা ডজি ক্যান্ডেল করেছে, তাই তো, একটা ডজি ক্যান্ডেল করেছে, ডজি ক্যান্ডেল করার পর পরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল করেছে, গ্রিন ক্যান্ডেল অর্থাৎ হচ্ছে এগুলো রাত ছিল মানে ডাউন হয়েছে, এখন হচ্ছে সকালবেলা মর্নিং স্টার করেছে, মর্নিং স্টার করার পরে এখন ডে শুরু হবে, তাই তো। এই যে দেখেন এখানে যখন এই যে মর্নিং স্টার করেছে, মর্নিং স্টার করার পরে মার্কেট কিন্তু ডেটে চলে গেছে, অর্থাৎ হচ্ছে আপে চলে গেছে। তো এগুলো জানার কারণ হচ্ছে আপনি যখন এরকম করে প্যাটার্ন ধরতে পারবেন, তখন হচ্ছে আপনার ট্রেডিংটা অনেক সোজা হয়ে যাবে এবং আপনি প্রফিট করার চান্স অনেক বেশি থাকবে। দেখেন আপনি, আমি যা আপনাদের এতক্ষণ বোঝাইলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু চার্টের মধ্যে আছে। আপনি যদি এইভাবে ধরে ধরে আপনি ট্রেড করতে পারেন, তাহলে হচ্ছে আপনি 100% না হলেও অ্যাটলিস্ট 70% আপনি সাকসেস হবেন এখানে। আচ্ছা, এবার আসে আমরা দেখি ইভিনিং স্টার কিভাবে। ইভিনিং স্টারের কথা তো মনে আছে যে সারাদিন ছিল, অর্থাৎ হচ্ছে আপ ট্রেন্ড ছিল মার্কেট, ওখান থেকে হচ্ছে আপনার এখন সূর্য অস্ত যাবে। এখন সেক্ষেত্রে কি হয়, আমরা দেখি কোনো ইভিনিং স্টার পাওয়া যায় কিনা। দেখুন
এখানে একটা ইভিনিং স্টার আমি পেয়েছি, যদিও এটা এনগালফিং প্লাস দুটোই হয়ে গেছে, তারপরেও আমি দুটোই একবারে দেখিয়ে দিই। দেখুন এখানে কি হয়েছে। এখানে যেটা হয়েছে যে দেখুন এখানে গ্রিন কালারের ক্যান্ডেল তিনটা ফরমেশন হয়েছে, হওয়ার পরে মাঝখানে দেখেন ওখানে একটা ডজি ক্যান্ডেল হয়েছে, দেখছেন? ডজি ক্যান্ডেল হওয়ার পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ক্যান্ডেল করেছে। ডাউন ক্যান্ডেল করার কারণে এই তিনটা যে ফরম্যাটটা হয়েছে, এই তিনটা ক্যান্ডেল মিলে এটা কি হয়েছে, এটা একটা ইভিনিং স্টার হয়েছে। তার মানে হচ্ছে দিন শেষ হয়ে গেছে, এখন রাত শুরু হচ্ছে, এবং তাই হয়েছে। দেখেন আপনি পরবর্তী একটা ক্যান্ডেল, দুটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল পর্যন্ত আপনার ডাউনে মার্কেট গেছে। তাহলে যদি আপনি এইভাবে যদি আপনি ক্যান্ডেলের চার্টের মধ্যে আপনি ক্যান্ডেল গুলো ধরতে পারেন এবং এই ফরমেশন গুলো যদি ধরতে পারেন, তাহলে আপনি আপনার ট্রেডিংটা অনেক ইজি হয়ে যাবে। তারপরেও যদি কোনো কিছু না বুঝতে পারেন, এগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর শেষে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো কোশ্চেন থাকলে, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করার জন্য। আর এগুলো ধরেন আমি যেভাবে দেখাচ্ছি, এটা তো আমার হঠাৎ করে এটা তো হয়নি, আমার চোখে হঠাৎ করে বাজছে না, কারণ আমি দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে চার্ট নিয়ে আমার স্টাডি আছে। এই চার্ট নিয়ে আমার প্রায় অলমোস্ট 12-13 বছর আমি কাজ করছি। সো দেখা যাচ্ছে আমার চোখে হঠাৎ করে এগুলো বেঁধে যাচ্ছে। কিন্তু নতুন যারা আছে তাদের কিন্তু এই জিনিসটা একটু সমস্যা হবে প্রথম প্রথম। এই জন্য হচ্ছে আপনারা যখন চার্ট ওপেন করবেন, চার্ট ওপেন করার পরে আপনারা চেষ্টা করবেন যে এই পয়েন্টগুলো ধরার জন্য। আমি গত ক্লাসগুলোতে আপনাদের মার্কেট স্ট্রাকচার দেখিয়েছিলাম, মার্কেট স্ট্রাকচার কিভাবে ফরমেশন হয় সেটা দেখিয়েছিলাম। সেইগুলো দেখে আপনি সেগুলো ধরার চেষ্টা করবেন। আজকে আমি ক্যান্ডেল ফরমেশন দেখালাম, ক্যান্ডেল ফরমেশনগুলো আপনি ধরার চেষ্টা করবেন। নিজে নিজে যখন যে ক্যান্ডেলটা পাবেন সেখানে আপনি নাম লিখে ফেলবেন। নাম লিখে ফেললে আপনার জন্য দেখা যাচ্ছে প্রথম প্রথম হয়তো এটা আপনার অনেক ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু আপনি যদি একটু টাইম নিয়ে এটা করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে এটা আর করা লাগবে না। মনে করেন এখানে একটা ডজি ক্যান্ডেল করেছে বা এখানে যে ইভিনিং স্টার করেছে, আমি যদি এখানে নাম লিখে দেই যে ইভিনিং স্টার, ওকে, ইভিনিং স্টার, এখানে ইভিনিং স্টার ফরমেশন করেছে, ওকে। তো আমি যদি এইভাবে নাম লিখে দিই এবং ইভিনিং স্টারের কারণে মার্কেটে কি হতে পারে সেটা যদি আমি জানি, তাহলে সেক্ষেত্রে আমার জন্য ট্রেডিংটা আরো সহজ হয়ে যাবে। এই জন্য বলছি যে সবাই হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিওটা যদি একটু লং হয়, এটা নিয়ে মন খারাপ করবেন না। আপনারা চেষ্টা করবেন যে এটা ভিডিওটা সম্পূর্ণ দেখা এবং খুব ডিপলি এইগুলো হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্মের সাথে মিলাবেন এবং আইডেন্টিফাই চেক করার চেষ্টা করবেন। আজকে আমি যে কথাগুলো বলছি হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এর থেকে তো অনেক সোজা, আপনার ফরমেশন ইউটিউবে সার্চ দিলেই চলে আসে, বা আমি চাইলেই গুগলে সার্চ দিয়ে আমি এগুলো দেখে নিতে পারি। কিন্তু দেখেন সবকিছুই সব জায়গায় আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তারপরেও তো আমরা ওটা করি না বা ওটা দেখি না। অর্থাৎ দেখা যাচ্ছে অনেকে আছে 2-4 বছর ধরে ট্রেড করছে, কিন্তু এইভাবে কখনো চিন্তা করে সে ট্রেড করে না। সে হয়তো চিন্তা করে তার অনুমানের উপরে ভিত্তি করে। এই জন্য হচ্ছে যে না, আপনারা যদি এরকম কিছু করে থাকেন, অর্থাৎ হচ্ছে অনুমানের উপরে ভিত্তি করে আপনি ট্রেড করেন, 2-4 বছর হয়ে গেছে কিন্তু সাকসেস আসতেছে না, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো তারা আমার ভিডিওগুলো একটু দেখে নিজেরা একটু প্র্যাকটিস করুন। দরকার নেই আপনার রিয়েল রিয়েল ট্রেডে আপনার এইভাবে প্র্যাকটিস করেন, আপনি ডেমোতেই প্র্যাকটিস করেন। ডেমোতে আপনি ধরে ধরে আপনি প্র্যাকটিস করেন। আপনি সারাদিন ধরে যদি আপনি একটা ইভিনিং স্টার ধরতে পারেন, ধরেন ফরমেশন হয়েছে ইভিনিং স্টার, আপনি যদি ওটা ধরতে পারেন, ধরে যদি ট্রেড নিয়ে সাকসেস হয়, ওইটাকেই আপনি সাকসেস ধরেন। বা আপনি যদি একটা এনগালফিং প্যাটার্ন চিনতে পারেন, চার্টার থেকে বের করতে পারেন, বের করে যদি সেটা ধরে যদি আপনি ট্রেড করেন, সেখান থেকে যদি আপনার সাকসেস আসে, ওইটাই হচ্ছে আপনার সাকসেস বলবো, এবং ওটা আমারও সাকসেস। আচ্ছা, এরপরে যদি ধরেন মার্কেট স্ট্রাকচার নিয়ে যখন আমি ভিডিও করেছি, মার্কেট স্ট্রাকচারের যে ফরমেশনটা আছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ড লাইন ধরে ধরে যখন আপনি ট্রেড করবেন, এটা যদি আপনি ধরতে পারেন, এইভাবে ট্রেড করে যদি আপনি সারা দিনের ভিতরে একটা ট্রেন্ড লাইন যদি আপনি ধরতে পারেন,
ধরে সেই অনুযায়ী ট্রেড দিয়ে যদি আপনি সাকসেস হন, তাহলেই হচ্ছে আপনি ভালো করতে পারবেন। এভাবে দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে আপনি 10 থেকে 12টা বা 15টা আপনার স্ট্র্যাটেজি আপনার নিজের মধ্যেই আপনার চলে আসবে। আপনার কোনো ইন্ডিকেটর ব্যবহার করতে হবে না, আপনার কারো সাজেশন নিতে হবে না, কারো সিগন্যাল নিতে হবে না। আপনি এইভাবে ধরে ধরে সারাদিনে আপনি 2টা 3টা আপনি ট্রেড নেওয়ার পজিশন আপনি পেয়েই যাবেন। তো একটা মানুষের, আমি সবসময় বলি যে একটা মানুষের এই ট্রেডিং জগতে সবকিছু শেখার দরকার নেই। আপনি সবকিছু জানেন, কিন্তু আপনি প্র্যাকটিস করেন কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, যেই জিনিসগুলো আপনি একটু বেশি করে যদি প্র্যাকটিস করেন আপনি সাকসেস হবেন বেশি। সব কিছু নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে যান তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওইটাকে জগা খিচুড়ি হয়ে যাবে। আপনার প্রতিটা ক্যান্ডেলেই আপনার মনে হবে যে ট্রেডিং পজিশন আছে, আর আপনি প্রতিটা ক্যান্ডেলেই ট্রেড নেবেন এবং এতে আপনার ওভার ট্রেড হবে। সেটা দেখা যাচ্ছে এটার কোনো ফর্মুলা থাকবে না, ট্রেডিং এর কোনো সিরিয়াল থাকবে না, বা ট্রেডিং এর কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, আপনি নিয়ম না মেনে আপনার মতন করে ট্রেড করছেন, না, এটা করা যাবে না। আপনি যদি সারাদিন ধরেন ইউএসডি পেয়ারে, যে আমি শুধু ইউএসডি পেয়ারেই আমি আজকে যেগুলো আমি দেখালাম সবগুলোই আমি ইউএসডি তে পেয়ে গেছি, তাহলে এই যে যে ইউএসডি তে সবগুলো যে পাইলাম, তা আমার তো পেয়ার আরো আছে। ফরেক্স মার্কেটের প্ল্যাটফর্মে অনেক পেয়ার আছে, আপনি অন্যান্য পেয়ারেও আপনি দেখবেন যদি কোনো ফরমেশনের সাথে মিলে যায়, কোনো ট্রেন লাইন পেয়ে যান, কোনো প্যাটার্ন পেয়ে যান, আপনি সেখানে ট্রেড করেন, কোনো সমস্যা নেই। তা এই জন্য হচ্ছে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে আপনি খালি চোখে এগুলো ধরতে পারেন। প্রথম দিকে আপনি যেটা করবেন, প্রথম দিকে আপনি হচ্ছে এইভাবে চার্টের মধ্যে লিখে লিখে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। পরবর্তীতে আশা করি এগুলো আর লাগবে না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স যেই ক্লাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা চলে যাব নেক্সট ক্লাসগুলোতে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেটা হচ্ছে যে আমি যে বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা যেহেতু সিরিয়াল অনুযায়ী আমি যাচ্ছি, সেহেতু হচ্ছে বিগিনার থেকে শুরু করা, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। আর যারা এখানে অনেকদিন ধরে ট্রেড করছেন তারাও দেখতে পারেন, তারাও দেখলে অসুবিধা নেই। তারা তাদের আপনার প্রিভিয়াস হয়তো আপনারা অনেক পড়াশোনা করেছেন এই বিষয় নিয়ে, তাতে আপনাদের যে এক্সপিরিয়েন্সটা ছিল ওটা একটু ঝালাই হবে আপনাদের। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।